সাম্প্রতিক তোলা রঙিন ছবি দেবেন। দুটো ফর্ম, দুটো ছবি লাগবে। এই ফর্মে একটা, পরের ফর্মে আরেকটা। দুটো ছবি দেবেন, রিসেন্ট ছবি যেটা সাম্প্রতিক তোলা। এরপরে এখানে 2025-এর নিজের আপনার তথ্য দিতে হবে। কি কি আছে? জন্ম তারিখ, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে করে এই ঘরটা পূরণ করতে হবে। তারপরে রয়েছে আধার নম্বর ঐচ্ছিক, যদি আধার নম্বর থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। মোবাইল নম্বর অবশ্যই রানিং যেটা রয়েছে, চালু আছে, রিচার্জ করা আছে, সেই নাম্বারটা দেবেন। তারপরে রয়েছে পিতার অথবা অভিভাবকের নাম, এখানে আপনি যে ভোটার সেখানে আপনি আপনার পিতার নামটা দেবেন। তারপরে রয়েছে পিতার এপিক নম্বর যদি থাকে, আপনার বাবার নামটা তো দিতেই হবে, যদি ভোটের নাম্বারটা থাকে, ভোটের নাম্বারটা তাহলে দেবেন। মায়ের নামটা অবশ্যই দেবেন এবং মায়ের ভোটার নম্বর যদি থাকে তাহলে দেবেন। তারপর রয়েছে স্বামী স্ত্রীর নাম, যিনারা স্বামী তিনারা স্ত্রীর নাম দেবেন, যিনারা স্ত্রী তিনারা স্বামীর নাম দেবেন। যখন স্বামীর নাম দেবেন স্ত্রীর নামটা কেটে দেবেন, স্ত্রীরা যখন স্বামীর নামটা দেবেন তখন হচ্ছে গিয়ে স্ত্রীর নামটা কেটে দেবেন। স্বামী হলে স্ত্রীর নামটা লিখবে, স্ত্রী হলে স্বামীর নামটা লিখবে। তেমনি স্বামী আবার ওই স্ত্রীর এপিক নম্বর দিবে, মানে ভোটের নাম্বারটা দেবে, আর স্ত্রী দিবে স্বামীর ভোটের নাম্বারটা। তাহলে এইটুকু পূরণ করতে কারো কোনো অসুবিধা হবে না? ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যেটা এই নিচের পোর্শনটা, এখানে দুটো ঘর আছে। এখানে 2002-এর তথ্য দিতে হবে আমাদেরকে, বাঁ দিকে দিতে হবে আমার নাম, যদি 2002 বা যে ভোটার যে পূরণ করবে এটা, তার যদি 2002-এর তথ্য থাকে সেই তথ্যটাই বাঁ দিকে দেবেন। আর যদি না থাকে তখন বাবার অথবা মায়ের, আপনার বাবার বাবা, ঠাকুরদা অথবা ঠাকুমায়ের এই ডান দিকে দিতে হবে। যার থাকবে সে বাঁ দিকে দিবে। ওই একইভাবে আমি যদি এখানে আমি যে ভোটার হই তাহলে আমার নামটা এখানে নিজে লিখবো। আপনার আশা করি 2002 নাম আছে, তাহলে আপনি এখানে আপনার নামটা লিখবেন। যদি তখন ইপিক নম্বর অর্থাৎ ভোটের নম্বরটা থেকে থাকে 2002 তালিকায় তাহলে দেবেন, না থাকলে দেবেন না। আত্মীয়ের নাম ওই 2002 তালিকাতে দেখবেন যে আপনার আত্মীয় কি ছিল, বাবা আপনার বাবার বাবা ছিল, ওই নামটা লিখবেন। তার সাথে কি সম্পর্ক, জেলা, আমাদের জেলার নাম, রাজ্যের নাম লেখার পরে 2002 আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 আমাদের বিধানসভা কোথায় ছিল, ইটার বিধানসভা, ওইটা দেখে এখানে নামটা লিখবেন। তার নাম্বার কি ছিল, তার নাম্বার ছিল 34, অংশ নম্বর কত 195, ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর, আপনার 2002 যদি আপনার নাম্বার থেকে থাকে নিশ্চয়ই তার সিরিয়াল নম্বর থাকবে, ওই হিসাবে সিরিয়াল নম্বরটা এখানে বসাবেন। এইবার যার 2002 নেই, যাদের বয়স 40-এর কম, যেমন আমি, আমার মতো আরো যারা ভোটার আছে, তাদের কিন্তু 2002 নাম থাকার কথা না, তাদের বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, ঠাকুরদা ঠাকুমার নাম থাকবে। সেইখানে তখন এখানে সে বাবার নাম, মায়ের নাম অথবা যার নাম থাকবে সে 2002 তালিকা এই ঘরটা পূরণ করবে। ঠিক ওইভাবে যদি আমি পূরণ করি তাহলে 2002 আমার বাবার নামটা দেবো, বা এখানে যদি আর কেউ থেকে থাকে ওই যদি পূরণ করে তাহলে ওর বাবার নামটা দেবে। তাহলে বাবার যদি এপিক নাম্বার দেওয়া থাকে 2002 তালিকায় তাহলে এপিক নাম্বারটা দেবে। তারপরে আত্মীয়ের নাম, ওখানে আত্মীয়ের নাম যে আছে, বাবার বাবা, কারো মাও থাকতে পারে, ঠিক আছে, আর মহিলা হলে তার স্বামী থাকতে পারে, সম্পর্কটা ঠিক ওইভাবে লিখে দেবেন। জেলা, আমাদের জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 আপনার বিধানসভা যেটা ছিল সেই বিধানসভার নাম, ইটার বিধানসভা থাকলে ইটার বিধানসভা, মায়ের একটা অন্য হতে পারে, অন্য রাজ্য থেকে আসতে পারে, আচ্ছা কোনো অসুবিধা নেই। ওই নামটা দেবেন, তার নাম্বারটা দেবেন, তারপরে অংশ নম্বরটা দেবেন, ডান দিকে অংশ নম্বরটা থাকে সেটা দেবেন। ক্রমিক সংখ্যা, আপনার নামটা ওই পাতাতে কত নম্বর আছে, 1-এ আছে, 100-তে আছে, 200-তে আছে, সেই নম্বরটা দেবেন। এইবার হচ্ছে গিয়ে আরেকটা বিশেষ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে কারো নাম 2002 এইখানে বাবারও নেই, নিজেরও নেই, যদি না থাকে তাহলে এটা পূরণ করবেন না। আপনি এটা ভালোভাবে পূরণ করবেন, খুবই সহজ, আশা করি অসুবিধা হবে না। যাদের থাকবে না তারা এটা পূরণ করবেন না, যাদের থাকবে তারা পূরণ করবেন। 2002 থাকলে বাঁ দিকে, নিজের থাকলে বাঁ দিকে, আর গার্জেন বা অভিভাবক হলে ডান দিকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি আর কি ভোটার আছে?